সালাম ও শুভেচ্ছা সবাইকে। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা বছরের পর বছর ধরে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত, দুঃখজনক ও মানবিক সংকটের প্রতীক হয়ে আছে: ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত। প্রশ্নটা সবার মনে ঘুরে বেড়ায়, জিতেছে কে, হারেছে কে? কিন্তু উত্তরটা ততটা সহজ নয়। সপ্তদশ থেকে ঊনবিংশ শতকের দিকে এই অঞ্চল দুই জাতির দুই স্বপ্নে বিভক্ত হয়ে যায়। একদিকে ছিল ইহুদিদের নিজস্ব ভূমির স্বপ্ন, অন্যদিকে ছিল আরব ফিলিস্তিনিদের তাদের জমি, ঘরবাড়ি ও পরিচয় রক্ষার সংগ্রাম। 1947 সালে জাতিসংঘ একটি পার্টিশন প্ল্যান দেয়, যেখানে অঞ্চলটিকে দুই রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব ছিল। কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হতেই শুরু হয় যুদ্ধ। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়, আর কয়েক লক্ষ ফিলিস্তিনি হয়ে যায় শরণার্থী। তাদের কাছে এই সময়টা আজও পরিচিত, নাকবা, মানে ভয়াবহ বিপর্যয়। এরপর থেকে বহু যুদ্ধ হয়েছে: 1948, 1967, 1973 এবং এরপরেও অসংখ্য সংঘর্ষ। ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী হয়েছে, বহু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু প্রতিটি যুদ্ধের পরই বাড়ে হতাশা, ধ্বংস আর কষ্ট। ফিলিস্তিনের স্বপ্নের রাষ্ট্র এখনও অধরা। তাদের ভূমি টুকরো টুকরো হয়ে গেছে, আর মানুষের জীবনে এসেছে স্থায়ী অনিশ্চয়তা। সাম্প্রতিক সংঘাতে এই মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র মতে প্রায় 16,000-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে, যা মানবিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। হাজার হাজার মানুষ, বয়স্ক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। বাড়িঘর ধ্বংস, শহর ধুলোয় মিশে গেছে। খাবার নেই, পানি নেই, চিকিৎসা প্রায় অস্তিত্বহীন। অসংখ্য মানুষ আহত, কিন্তু চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। শিশুরা ক্ষিধায় কাঁদছে, বাবা মায়েরা কিছুই করতে পারছে না। এই দৃশ্য যে কোনো মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। পৃথিবীর নানা দেশ এই যুদ্ধের দিকে তাকিয়ে আছে। কেউ সমর্থন দিচ্ছে, কেউ প্রতিবাদ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যুদ্ধের পর মানুষ কি পেল? কে জিতল আর কে হারল? সামরিক দিক থেকে হয়তো ইসরায়েল শক্তিশালী, তাদের নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তি উন্নত, কিন্তু মানবিক দিক থেকে উভয় পক্ষই অসীম ক্ষতির মুখে। হাজারো পরিবার চিরতরে ভেঙে গেছে, শিশুরা বাবা মা হারিয়েছে, আর ভবিষ্যৎ প্রজন্মের মনে জন্ম নিয়েছে ভয়, রাগ আর অনিশ্চয়তা। তাই প্রশ্নটা শুধু যুদ্ধের নয়, এটা মানবতার পরীক্ষা। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য পুরোপুরি জয় এখনো হয়নি। যে যুদ্ধ মানুষ, শিশু ও ভবিষ্যৎ কেড়ে নেয়, সেই যুদ্ধের জয় কেমন হয়? শান্তি শুধু কাগজের চুক্তি নয়। শান্তি মানে নিরাপত্তা, মানবাধিকার, সহানুভূতি। যদি পৃথিবী সত্যিই এগোতে চায়, তাহলে যুদ্ধ নয়, সংলাপ, শিক্ষা ও মানবিকতাই হবে আসল পথ। তাই ভিডিওর শেষে শুধু এই কথাটাই মনে রাখুন: যুদ্ধ যতই বড় হোক, হার মানবতাই। আমরা যদি মানুষ হয়ে মানুষকে ভালো না বাসি, তাহলে কেউই আসলে জেতে না। আমি নারেটর, ধন্যবাদ জানাই আপনাদের। চলুন ভাবি, কবে আমরা এমন এক পৃথিবী গড়ব যেখানে শিশুদের কান্না নয়, হাসির শব্দই শুনবো আমরা? কে জিতেছে? ইতিহাস লিখবে। কে হেরেছে? মানবতা আজ চিৎকার করে বলছে। আপনার মতামত কমেন্টে জানান। শান্তির পথ কি হতে পারে?